বলছিস কি তুই তাতান? যা বলার আমি তো খুব স্পষ্ট করেই বললাম ভালো জেঠু। আমি মিষ্টুর ঘরে শিফট করতে চাই। অনুরাগ, তুমি তোমার ঘরেই থাকো, আমি ওই ঘরে থাকবো। কোনো প্রয়োজন নেই মেঘলা, আমার জন্য মিষ্টুর ঘরই যথেষ্ট। তোমার হয়তো প্রয়োজন নেই, কিন্তু আমার প্রয়োজন আছে। অনুরাগ, আমি ওই ঘরে থাকলেই বেটার থাকবো। আমি তো তোমাকে বলছি মেঘলা, তুমি এতদিন যে ঘরে থেকে এসছো সেই ঘরেই থাকো। আমিও তো বলছি অনুরাগ, দেখো তোমার সব কথা যদি আমি মানতে পারি তাহলে আমার সত্যি ভালো লাগবে, কিন্তু সব সময় তো তোমার সব কথা মানতে পারা সম্ভব নয়। আমার এই কথাটাও মানতে পারলে ভালো লাগতো, কিন্তু তোমার এই কথাটা আমি মানতে পারবো না। আমি মিষ্টুর ঘরেই থাকবো। এসব কি বলছিস তোরা? আমি তো এসব কিছু বুঝতেই পারছি না। দুজনে দুটো আলাদা করে থাকবেই বা কেন? মানেটা কি? এই তাতান, আমি বুঝতে পারছি না, তুই কি পাগল হয়ে গেছিস নাকি? একই বাড়িতে তুই এক ঘরে থাকবি, মেঘলা এক ঘরে থাকবে? আরে না না, এটা কি আবার কোনো নতুন অশান্তি নাকি দাদান? হ্যাঁ, মানে টেনশনে আমাদের সবাইকে শেষ না করে দিলে তো চলছে না। না এই অনেক হয়েছে তাতান, তাতান এবার ঘরে চলো তো। আর শোনো, কেউ কোথাও যাবে না, দুজনে একই ঘরে থাকবে তোমরা। আর যে ঘরে আছো সেই ঘরেই থাকবে, কোথাও শিফট করতে হবে না। আমি মিষ্টুর ঘরেই থাকবো মা। যদি ঘরটা একটু কেউ পরিষ্কার করে দিতে পারে তাহলে খুব ভালো হয়। আমাকে এমনিতেও এখন হসপিটালে বেরোতে হবে, ফিরে আসার পর যেন ঘরটা একটু পরিষ্কার পাই। তুমি আমাকে অনেক দয়া করেছো অনুরাগ, আর দয়া করো না। দয়া নেওয়ারও তো একটা সীমা আছে বলো। তুমি তোমার বাড়িতে একজন অতিথিকে থাকতে দিয়েছো বলে তাকে বাড়ির সব থেকে ভালো ঘরটা দেবে, তার জন্য সব থেকে ভালো ব্যবস্থা করে রাখবে, এটা মেনে নিতে আমারও যথেষ্ট অস্বস্তি হবে। দাদা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমায় একটু বুঝিয়ে বলবি তোরা, তোদের সমস্যাটা কোথায়? ভালো জেঠু, আমি বলি, অনুরাগের হয়তো তোমাদের এই কথাগুলো বলতে অস্বস্তি হচ্ছে, তাই আমি বলছি। দেখো, ও তো একবার বলেছে যে ও আমার সাথে থাকতে চায় না, আমি যেন ওকে জোর না করি। এই কথাটা বলার পর তারপরেও আমি ওকে কি করে জোর করি বলো? আমি তো এই ফ্ল্যাটে চলেই যাচ্ছিলাম, যেতে গিয়ে মাথাটা হঠাৎ ঘুরে গেল। আসলে অনুরাগ তো খুব দয়ালু। ও আমার ওই অবস্থা দেখে দয়া করে আমাকে এই বাড়িতে নিয়ে এসেছে। ও যখন আমাকে ফ্ল্যাটে নিয়ে যাচ্ছিল তখন আমি ওর সাথে ফ্ল্যাটেই চলে যাচ্ছিলাম। এখন আবার ও আমাকে দয়া করে এ বাড়িতে নিয়ে এসেছে, তাই ওর সঙ্গে আমি এ বাড়িতে এসেছি। সত্যিই তো, ও যদি আমাকে দয়া করে এই বাড়িতে না নিয়ে আসতো, আমি একা একা কোথায় যেতাম বলো? আমার যে আর কোথাও যাওয়ার জায়গা নেই, এটা আমার চেয়েও ভালো ও জানে। তাই এখানেও আমায় নিয়ে এসেছে। এই যে ও আমাকে এ বাড়িতে থাকতে দিচ্ছে, এটাই তো যথেষ্ট। আমাদের আসার সময় কথা হয়েছে ভালো জেঠু, এ বাড়িতে আমরা আলাদা আলাদা ঘরেই থাকবো। কিন্তু এই কথাটা হয়নি যে আমি ওর ঘরে থাকবো। অনুরাগ, তোমার ঘরে থাকলে আমার ভীষণ অপরাধ বোধ হবে। তুমি দয়া করে এই ভারটা আমার উপর চাপিয়ে দিও না।
সত্যি যদি তোমার অপরাধ বোধ হয়, সত্যি যদি তুমি কমফোর্টেবলি ওই ঘরে না থাকতে পারো, তাহলে সেই বিষয়ে আমার আর কিছু বলার নেই অবশ্য। এটা কি পাগলামি হচ্ছে তাতান? একই বাড়িতে থেকে তোরা দুজনে আলাদা থাকবে? আচ্ছা ভালো জেঠু, তুমি তো বলেছিলে যে আমরা দুজন যদি আলাদা বাড়িতে থাকি তাহলে তোমাদের অনেক বেশি কষ্ট হবে। তুমি তো বলেছিলে যে এই বাড়িটা তোমাদের সবার, এই বাড়িতে মেঘলা 100 বার থাকবে, 1000 বার থাকবে, এই বাড়িতে থাকার অধিকার ওর আছে। তা আমি এখন মেঘলাকে এই বাড়িতে ফিরিয়ে এনেছি, এই বাড়িতেই থাকবে, তোমাদের সবার সঙ্গে থাকবে। এরপরেও তোমাদের আপত্তি কেন হচ্ছে আমি বুঝতে পারছি না। তাতান, তাতান, তুই কিন্তু মেয়েটাকে অপমান করছিস তাতান। না মা, আমি মেঘলাকে একটু অপমান করছি না। আমি মানছি এর আগে হয়তো নানান সময় নানান সিচুয়েশনে মেঘলার ওপর রাগ করে আমি হয়তো ওকে অপমান করেছি, কিন্তু এই বারটা না। আমার মেঘলাকে যা বলার ছিল আমি স্পষ্ট ওকে বলে দিয়েছি মা। কোনো কথা নিজের মনের মধ্যে লুকিয়ে রাখিনি। ওকে অপমান করার একটু ইচ্ছে আমার নেই। আর তোমাদেরকেও বুঝতে হবে যে আমার মনের মধ্যে কোথাও একটা যেন একটা দূরত্ব তৈরি হয়েছে। আমার আর মেঘলার মধ্যে একটা দূরত্ব তৈরি হয়েছে। সে দূরত্ব যদি কোনোদিন মিটতে পারে, যদি আমি আবার কোনোদিন মেঘলার আগের অনুরাগ হয়ে ওর কাছে ফিরে যেতে পারি, তাহলে নিশ্চয়ই যাব। কিন্তু যদি সেটা আমি না পারি, তাহলে আমি মেঘলাকে কোনো মতে ঠকাতে চাই না, ওকে আমি কোনো মিথ্যে বলতে চাই না। আর এই কারণেই যদি আমাদের এই মনের দূরত্বটা না মেটে, তাহলে আমাদের জন্য আলাদা করে থাকাটাই বেটার। ছেলে মানুষের একটা সীমা আছে তাতান। আমি ছেলে মানুষই করছি না দাদা ভাই, এটাকে ছেলে মানুষই বলে না। এটা একটা অদ্ভুত ক্রাইসিস, জানিস। অবশ্য তোদের দোষ নেই, এই ক্রাইসিসটা সবাই বুঝবে না। যারা এই ক্রাইসিসটা এক্সপিরিয়েন্স করছে শুধু তারা বুঝবে, ঠিক যেভাবে আমি বুঝছি। আমার না সত্যি আর ভালো লাগছে না কিচ্ছু। আমার ভালো লাগছে না। এক অশান্তি থেকে আর এক অশান্তিতে এসে পড়লাম। আমাদেরও অনেক সময় অনেক কিছু ভালো লাগে না বৌমনি। এই ধরো যখন তোমার আর দাদা ভাইয়ের কমপ্লিকেশনগুলো চলছিল, তখন তো তুমি কারোর কথা শোনোনি। তখন আমরা কি চাইছিলাম কি চাইনি তাতে কিন্তু তোমার কিচ্ছু যায় আসেনি। তুমি তখন দাদা ভাইয়ের সঙ্গে থাকতে চাওনি, তুমি তখন দাদা ভাইকে ডিভোর্স দিতে চেয়েছিলে, সেটাই তোমার কাছে ইম্পর্টেন্ট ছিল। তখন আমরা কি বলছি, আমরা কি চাইছি, সেগুলো কিন্তু তুমি শোনোনি বোন। ঠিক সেইভাবেই এই মুহূর্তে আমি যা চাই সেটাই আমার কাছে সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেই সিচুয়েশনটাই কিন্তু আমাদের কোনো জোর তোমার উপর খাটেনি। আমার ব্যাপারেও ঠিক একই নিয়মটা খাটে। আমার সামনে দাঁড়িয়ে এতগুলো কথা ওকে বলতে দিচ্ছ কেন দিদি ভাই? ও যতবার এই কথাগুলো বলবে, ততবার আমার মরমে মরে যেতে ইচ্ছা করবে। ও তো একবার বলেছে, যদি কোনোদিন আমার প্রতি ওর সমস্ত অনুভূতি ফেরত আসে, যদি কখনো ও আবার আগের অনুরাগ হতে পারে, ও আবার আমার কাছে ফিরে আসবে। আমি অপেক্ষা করব অনুরাগ। আমি জানি আজ একই বাড়িতে তুমি আমার সঙ্গে থাকতে বাধ্য হচ্ছ। আজ তোমাকে আমার জন্য এই কম্প্রোমাইজটুকু করতে হচ্ছে। আমি তোমার এই কম্প্রোমাইজের সম্মান রাখবো। তুমি থাকো তোমার মতন, আমি তোমাকে বিরক্ত করব না। আমি কখনো তোমার স্পেসে ঢুকবো না। সত্যি তো, তুমি যদি আমাকে দয়া না করতে, আমি কোথায় যেতাম বলো তো? আজ যদি তুমি আমাকে দয়া করে তোমার ফ্ল্যাটে নিয়ে না যেতে,
বা এই বাড়িতে আবার ফিরিয়ে না আনতে, তাহলে তাহলে আমি সত্যি কোথায় যেতাম জানি না। একা একা কোথায় ঘুরে বেড়াতাম। আমার তো সত্যি যাওয়ার কোনো জায়গা নেই। তোমার এই দয়ার সম্মান আমি রাখবো। তোমার বৃত্তে আমি কোনোদিন ঢুকবো না অনুরাগ, তুমি একদম নিশ্চিন্তে থাকো। তবে তবে আমি একটা রিকোয়েস্ট করব, আমাকে তোমার ঘরে থাকতে বলো না। আমি তোমার ঘরে থাকতে পারবো না অনুরাগ। তার চেয়ে আমি অন্য ঘরটায় থাকি। আশা করি আমার এই অনুরোধটুকু তুমি রাখবে। আমাকে তোমার হাতটা ছুঁয়ে অন্তত প্রমিসটা করতে দাও। নদী